যেমনে আশা করে তার কাছে সে উদয় হয় মন ছাড়া। আসসালামু আলাইকুম বন্ধু, এখন আমি আছি বোলপুর শান্তিনিকেতনে। আর আজ দ্বিতীয় দিন। আমি বোলপুর কিভাবে এসেছি, কোথায় রাত্রিবাস করেছি এবং প্রথম দিনে কোথায় কোথায় ঘুরেছি সমস্ত কিছুই আগের ভিডিওতে দেখিয়েছি। এছাড়াও আজ সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে একটা টোটো রিজার্ভ করে বোলপুরের বেশ কিছু জায়গায় ঘুরে সেই অভিজ্ঞতাও আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এখন বাকি যে সমস্ত স্পটগুলি আছে সেইগুলি ঘুরে দেখবো। ঠিক আছে, ওদেরকে বাই বাই করে দাও, চলো বাড়ি চলো এবার। না না ভাই যাবেন, এলিফ্যান্ট গুলো বাকি আছে না। আগের পর্বে রবীন্দ্র ভবন দেখে কোপাই নদীর ধারে 50 টাকায় লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এখন রওনা দিয়েছি বোলপুরে হরিণ দেখার উদ্দেশ্যে। 10 মিনিট মতো সময় লাগলো সেই মিউজিয়াম থেকে। এখন চলে এসেছি ডিয়ার পার্কের এখানে। এই হচ্ছে মেন গেট দিয়ে ঢুকে গেলাম। আর এই দেখো এখানে এই জায়গাটা সম্বন্ধে কিছুটা ইনফরমেশন দেওয়া আছে বাংলাতে, সুবিধা হবে পড়ে নিতে পারো। তার পাশেই এই জায়গাটা দেখো, এখানে কিন্তু ম্যাপ আছে, ম্যাপটা আমি ভালো করে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে তোমাদের। আর এই হচ্ছে সামনে, আর ভেতরে ঢুকেই কিন্তু এই সুন্দর বাগান তোমরা দেখতে পাবে। এখানে এন্ট্রি করার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হয়। তবে কালকে থেকে নিয়ম হয়েছে নাকি যে এখানে টিকিট লাগবে না, তার বদলে যারা ঢুকছে তাদের একটা আইডি প্রুফ লাগবে, মানে আধার কার্ড হলেও হবে। আমরা 3 জন ঢুকলাম, 3 জনের আধার নাম্বারটা এন্ট্রি করলো। এখানে একসঙ্গে 50 জনের বেশি ঢোকা যাবে না। মেন ডিয়ার দেখবো আমরা ভেতর দিকে। তার আগে এইখানে দেখো কিছুটা বোর্ড আছে যেখানে বিধিনিষেধ লেখা আছে, সেটা তোমরা পড়লে পড়তে পারো। তারপরেই কিন্তু এই হচ্ছে এন্ট্রান্স। এই দেখো এই যে জায়গাটা, এটা হচ্ছে হরিণের খাবার দেওয়ার জায়গা আর এখানে জল দেওয়ার জায়গা। এই দেখো আস্তে আস্তে দেখো ওইখানে কি আছে। এই জায়গায় এন্ট্রি ফি লাগে না, কিন্তু এই জায়গায় আধ ঘন্টার বেশি সময় কাটাতে পারবে না। আধ ঘন্টার বেশি এখানে থেকে লাভও হবে না, কি আর দেখবো। এই জায়গায় একটা সুন্দর ভিউ পয়েন্টের মতো আছে। এই তো ফিস, এগুলোই তো তুমি দেখতে পেয়েছো? ডাকো তো ফিসগুলোকে, ডাকো তো। ফিসগুলো আমাদের বাড়ি যাবা? কি বলছে ফিসগুলো? না বলছে। কি বলছে? না না আমি যাব। ককসকে দিকে তারপরে চিত্র চলো। ককসকে চলো 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 চলো। এদিকে আছে ককস, কোন দিকে? ওই দিকে আছে। চলো 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 চলো, আস্তে আস্তে পড়ে যাও পড়ে যাবা। হ্যাঁ আসো, দৌড়ে আসো দৌড়ে আসো। তুই তো বললা আস্তে আস্তে। তুমি ডাকো হরিণগুলোকে, বাড়ি নিয়ে যাবে একটা। ডাকো না, একটা কান্না করবে না ওই সবগুলো। ও এটাই ওদের বাড়ি তো। ও তুমি নিয়ে যাবে না বাড়ি? না তো ঠিক আছে, ওদেরকে বাই বাই করে দাও, চলো বাড়ি চলো এবার। না না ভাই যাবেন, এলিফ্যান্ট গুলো বাকি আছে না। ও এই ভাইকে এলিফ্যান্ট দেখে যায়, জেব্রাও দেখে যায়। আর কি দেখা যায়? এলিফ্যান্ট না এখানে। না এলিফ্যান্ট আছে। আচ্ছা দেখেছো তুমি? না দেখিনি। তো দেখবা? হ্যাঁ দেখবো না, অনেক দূরে আছে। ওখানে হাঁটতে হবে, অনেক দূর যেতে হবে। ওইটা বেশ হরিণের কাছে আমাকে নিয়ে চলে গেছে হরিণ। এখানে আমার গায়ে আছে। ডিয়ার পার্ক দেখে এবার বেরিয়ে গেলাম পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে। চলো
এখন চলে এসেছি এই প্রকৃতি ভবনে, আর এই হচ্ছে প্রকৃতি ভবন, এটা মেন গেট, আর ভেতরে টিকিট কাউন্টার আছে। এই দেখো এই জায়গাটাই, চলো আমরা ভেতরে যাই। ঢুকে গিয়েছি প্রকৃতি ভবনের ভেতরে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ঢুকে ভেতরে এই হচ্ছে কিছুটা অবস্থা এখানকার। এই দেখো টিকিট, দুজনের দুটো, বাচ্চা লাগেনি। আর এটা হচ্ছে 20 টাকা মোবাইলে ভিডিও করার জন্য কিংবা ফটো তোলার জন্য, যাই করো না কেন। আর এই হচ্ছে এখানে একটা ভবন, আর এইদিকে একটা ভবন, দুটো ভবন আছে। দুটো ভবনের ভেতরে অনেক কিছু জিনিস আছে, সেগুলা ভেতরে ঘুরে ঘুরে দেখতে হবে। আর বাইরে এই হচ্ছে অবস্থা, অনেক কিন্তু পাথর রাখা আছে, আর প্রত্যেকটা পাথরের একটা রূপ আছে, ওগুলো আস্তে আস্তে দেখে দেখে ফিল করতে হবে, মানে বুঝতে হবে ব্যাপারটা আর কি। ওইদিকে আছে 1-2 নম্বর গ্যালারি, আর এটা হচ্ছে 3-4 নম্বর গ্যালারি। তো প্রথমে আমরা 3-4 নম্বর গ্যালারিতে ঢুকছি। এই হচ্ছে প্রকৃতি ভবনের ভেতরের ভিউ। আর এই দেখো এখানে একটা আছে, এটা পুরো বকের মতো লাগছে। দেখো এখানে কি লেখা আছে, না সরি এটা উট পাখি। এই দেখো এটা চলন্ত শিয়াল বলছে, হয়তো ভিডিও তো অতটা বোঝা যাবে না, কিন্তু বাস্তবে এখানে এসে দেখতে হবে আর আস্তে আস্তে বুঝতে হবে। এটা কি ময়ূর? এই দেখো এটাকে ময়ূর বলছে। এই হচ্ছে 3-4 নম্বর গ্যালারি, তোমাকে বললামই। আর এই হচ্ছে তার ব্যালকনি। এই গেট দিয়ে বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে কিন্তু এখান থেকে এই প্রকৃতি ভবনের চারিপাশটা বেশ সুন্দর দৃশ্যমান। 3-4 নম্বর গ্যালারি দেখে বেরিয়ে চলে এসেছি। আর এদিকে 1-2 আছে, আমি আর 1-2 গেলাম না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে আবার মেলায় যেতে হবে, মানে হাটে যেতে হবে, সোনাঝুরি হাট। আর এই দেখো এই জায়গাটা বসার একটা জায়গা আছে সেটের মতো, আর এখানে টেবিল চেয়ার সবই আছে, মানে খুব সুন্দর এই জায়গাটা। ভালো লাগবে তোমাদের এসে, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। তো চলো, এখানে যা যা ছিল মোটামুটি সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে বেরোবো, আর বেরিয়ে এখন আমরা যাব সোনাঝুরি হাট, একটুখানি যেতে হবে। খাও, ঘুরতে হবে তোমাদের কারো। হ্যাঁ হ্যাঁ খাও খাও। চলে এসেছি সোনাঝুরি হাটে, আর এই হচ্ছে হাটের ভিউ। চলো ভিতরে যাই। বলো, ওই তো তোমার মামনি ওদিকে আছে, দেখি দেখাও এদিকে। কত এটা? সবই 150। কি এটা? আমাকে হাওয়া করো তো। কত নিল ফ্যান? 50 টাকা। ও পছন্দ হয়েছে কি তোমার? আর কি নিবা, আর কি নিবা বলো? আচ্ছা চলো। এরকম বলেছে? এই হাট কিন্তু বিশাল হাট। এই হাট ঘুরে মানে শেষ করা সম্ভব নয়, তবু একটা অংশ শেষ করে আরো একটা দিকে চলে এসেছি আমি। এই হাটে তোমরা দেখতে হবে দলে দলে এইরকম নাচ প্রদর্শন হচ্ছে। দেখো 2 hours later. এখানে মোটামুটি 2 ঘন্টা সময় কাটিয়ে এই দেখো ঝোলা ভর্তি করে নিয়েছি। এই ঝোলাই মোটামুটি 3-3.5 হাজার টাকার মাল আছে, বিশ্বাস হচ্ছে? দেখো এই ঝোলাটাও কিনতে হলো আমাকে। যাই হোক চলো, এখানে অনেকক্ষণ সময় কাটলাম। এবার এখান থেকে বেরোবো, আর এখান থেকে বেরিয়ে এখন যাব বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। সোনাঝুরি হাট থেকে বোলপুর স্টেশনের দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে সময় লাগবে 20-25 মিনিট। চলো বাস্তবে আমাদের কতক্ষণ সময় লাগে স্টেশনে পৌঁছাতে দেখি।
মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো। এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এখন আমি আছি যে জায়গাটা, সেটা হচ্ছে রেল মিউজিয়ামে। দেখো, আর এখানেই কিন্তু একটা মানে ক্যাফের মতো আছে, সেখানেই চিকেন পকোড়া অর্ডার দিয়ে বসে আছি। মানে বসার মেন কারণ হচ্ছে এখন আমার হাতে 1 ঘন্টা সময় আছে, এই টাইমটা এখানে বসবো, বসে শীতের পোশাক টোশাক পরে নিব, পরে একবারে এখান থেকে ট্রেন ধরে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। সেই রকম আর দেখানোর মতো কিছু নেই। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এইরকম ভিডিও। কি এটা? পকোড়া না চিকেন পকোড়া? ভালো করে বলো। ভালো লাগছে খেতে তো? মুখে একটু পুরো মুখে লাগিয়ে দিয়েছি তোমার। তুমি তো ঘুমিয়ে গেছিলা। আবার ট্রেনে ঘুমাবে। আবার ট্রেনে ঘুমাবে? ঠিক না, আর ঘুমাবা না, একদম বাড়ি গিয়ে।